নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে অ্যাসালম গ্রুপের মালিক সাইফুল আলম তার বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন। একই সঙ্গে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলাও করতে পারেন। প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নিতে পারেন তারা। শেখ হাসিনা সরকারের সময় বিভিন্নভাবে অবৈধ সুবিধা নিয়ে বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছে অ্যাসালম গ্রুপ। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে এই কথাটি বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর। সেই কথার প্রেক্ষিতে অ্যাসালম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান নামক একটি আইনি প্রতিষ্ঠান। চিঠিতে অভিযোগ করা হয়, আহসান মনসুর অ্যাসালম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তার এ বক্তব্য অ্যাসালম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক। অ্যাসালম গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ ভুল ও মানহানিকর। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে। 1980 সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা আছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।